নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা শুনছি বাবা নিপকরড়ী মহারাজের সম্পূর্ণ জীবনী। বাবা নিপকরড়ী মহারাজের বয়স 17 কিংবা 18 বছর। বাবা রয়েছেন উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলার। চলুন বন্ধুরা, আমরাও বাবার কাছে যাই এবং পরের ঘটনাবলী জানি। বর্তমানে নিপকরড়ী গ্রামে রাকেশ কুমার গুপ্তা নামে এক ভদ্রলোক বসবাস করেন। আজ শুনবো তার পরিবারের কথা। এই রাকেশ কুমার গুপ্তার বাবা মহারাজজিকে বলেছিলেন, আপনি এই গ্রামে হনুমান মন্দির তৈরি করছেন, আমি কিছু ইট দান করব। এই ঘটনার পর অনেক দিন হয়ে গেছে। বাবা একদিন গ্রামে ঘুরতে ঘুরতে রাকেশবাবুর বাবার সাথে দেখা হয়ে যায়। মহারাজজি বলেন, কিরে তুই কবে ইট দিবি? ভদ্রলোক বলেন, বাবা আমার কাছে এখন তো তেমন কিছু নেই, একটা দর্জির দোকান চালাই, কিচ্ছু দিতে পারবো না। বাবাকে কথা দিয়েও ওই ভদ্রলোক কথা রাখেন না। বাবা তাকে কিচ্ছু বলেন না, হনুমানজির মন্দিরে চলে আসেন। বাবা ওখান থেকে চলে আসার পর ওই ব্যবসায়ীর দোকানে আগুন লেগে যায়। দর্জির দোকান, আগুন ছড়িয়ে পড়লে খুব ক্ষতি হয়ে যাবে। সবাই তড়িঘড়ি আগুনে জল ঢালতে শুরু করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, আগুনে যত জল ঢালা হয় তত আরও বেশি করে আগুন ছড়িয়ে পড়তে থাকে, যেন মনে হচ্ছে জল না কেরোসিন তেল ঢালা হচ্ছে। এই অবস্থা দেখে ব্যবসায়ীটি বুঝতে পারে তার কোথায় ভুল হয়েছে। রাকেশবাবুর বাবা মহারাজজির কাছে দৌড়ে যান, বলেন, বাবা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন, আমি যা বলেছি সেই মতো আমি ইট দেব। বাবা বলেন, কেন? তখন যে বললি তোর এখন দেওয়ার ক্ষমতা নেই, তবে কোথা থেকে দিবি? ভদ্রলোক বলেন, না বাবা, আমার ভুল হয়েছে, আমার দোকানে আগুন লেগে গেছে, দর্জির দোকান কাপড়ে ভর্তি, আমায় বাঁচান বাবা, নইলে আমার সর্বনাশ হয়ে যাবে। জল দিয়েও সে আগুন নিভছে না। সব শুনে বাবা বলেন, শান্ত হ, কিচ্ছু হবে না, যা দোকানে গিয়ে দেখ সব ঠিক আছে। ব্যবসায়ী দোকানে ফিরে এসে দেখেন সত্যি সত্যি আগুন নিভে গেছে, আর দোকানের এক টুকরো কাপড়ও আগুনে পোড়েনি। এই হলেন আমাদের বাবা, পরম দয়ালু, রাগ করেও ভক্তের ক্ষতি কখনো করেন না। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। রাম রাম।